আসসালামু আলাইকুম বিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি আমার এক কাস্টমারের বাসায়। তার দরজা তিনটে বিকাল পালিশ করার জন্য স্প্রে পালিশ করে ওয়াটারপ্রুফ করে নেবে, তার জন্য এসেছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার কারণে ভিডিওটি একটু করে টেনে টেনে চালাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ দরজা পালিশ করা ভিডিওটি আপনারা দেখতে পাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন নিকাল পালিশ আর অন্য যে পালিশ আছে তার ব্যবধান। হয়তো বা একটু নিকাল পালিশের খরচ বেশি হলেও গ্লেজ ও মালের দীর্ঘস্থায়ী কিন্তু ডবল হয়ে যায়। আমরা প্রথম কোটটা দিয়ে শেষ করলাম, দ্বিতীয় কোটে আসছি। দ্বিতীয় কোট আপনারা দেখছেন, আমরা ইতিমধ্যে এর আগে কিন্তু একটি কোট মেরে নিয়েছিলাম। তারপরে মেশিন দিয়ে আবার লম্বা একটি কোট দিচ্ছি। দ্বিতীয় কোট চলছে। আপনার পালিশ আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম আয়না আপনার চকচক করবে। আর শুধু চকচক করবে তাই না, এটা আপনার যেমন চকচক করবে তেমন আপনার গ্লেজটা লাস্টে, এটা আপনার ফুল ওয়াটারপ্রুফ পালিশ হচ্ছে। এতে আপনার পানি, বৃষ্টি, পানি যাই লাগুক না কেন রঙের কোনো ক্ষতি হবে না। আর অন্যান্য যে সমস্ত পালিশগুলো আছে সে সমস্ত পালিশগুলো আবহাওয়া নরম থাকলে গেলে যেমনি মরে যায়, নষ্ট হয়ে যায়। আর এই যে পালিশটা, এটা আপনার ফুল ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এটা আবহাওয়া যতই নরম হোক, প্লাস আপনার যদি পানি লাগে তারপরেও কিন্তু পালিশটা গ্লেজ যেমন আছে তেমনই থাকবে। আমাদের প্রেসার পাটটা টানা কমপ্লিট হয়েছে। গ্লেজ আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি দাঁড়িয়ে আছি, আমার ছবি দরজার ভেতরে দেখা যাচ্ছে, এত পরিমাণ গ্লেজ উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যে দাঁড়িয়ে আছি সম্পূর্ণটা গ্লেজ, আমার ছবি দরজার ভেতরে দেখা যাচ্ছে। এটা পেছন সাইডে আমাদের গ্লেজ কমপ্লিট হয়েছে। আমরা এবার সামনের সদর সাইডে গ্লেজ দেবো। দেখতে থাকুন, ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখায় অনেক লং হয়ে যাবে, যে কারণে আমরা একটু মাঝে মাঝে টেনে টেনে ভিডিওটি কাটি নাই, কিন্তু টেনে একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটি ছোটো করার চেষ্টা করেছি, যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, অল্প সময় নষ্ট হয়। আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই ফলো বাটনে ফলো দিয়ে রাখুন, যাতে আমরা ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের ঠিকানা ঝাউডাঙ্গা বাজার, কলেজ রোড, বিহারীনগর মোড়, সাতক্ষীরা। আমাদের এই ঠিকানাটা নতুন ঠিকানা। আমাদের এর আগে যে প্রতিষ্ঠানটা ছিল ঝাউডাঙ্গা বাজার বাস স্ট্যান্ডের উত্তর মাথায়। আমাদের প্রতিষ্ঠানটি দেখতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। আপনাদের চিনতে অসুবিধা হলে আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় কোট চলছে, প্রথম কোট শেষ হয়ে গেছে, দ্বিতীয় কোট চলছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কোটে গ্লেজটা কেমন এসেছে, দ্বিতীয় কোটে একদম আয়নার মতো চকচক করবে। আমরা যখন এই পালিশটা কমপ্লিট করে দরজা ঝুলাই আসি, কাস্টমার বেজায় খুশি, কারণ এই যে বিল্ডিংয়ের উপরে তার কাজ করতেছি, বিল্ডিংটা 3 তলা, এনার নিচে 2 তলা বিল্ডিংয়ে আগেও দরজা সেট করা আছে। তার কাজ দেখে আর আমাদের কাজ দেখে কাস্টমার ব্যাপক খুশি। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি মেশিন স্প্রে করছি কিন্তু আমার চেহারা সম্পূর্ণটা দেখা যাচ্ছে, এতে কোনো এডিট করা নাই, সম্পূর্ণটা ভিডিও আপনারা
দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ভিডিওটি লং হওয়ার কারণে একটু ছোট করে দেওয়া হয়েছে। দেশ ও দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, আপনারা প্রবাস থেকে দেশে যারা বিল্ডিং করছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও আমাদের শুধু পালিশ না, আমাদের যাবতীয় কাজ সব অটো মেশিনের দ্বারাই করা হয়। আমাদের এখানে সিএনজি রোটার মেশিন সহ ফার্নিচারের যাবতীয় মেশিন আছে। আমরা আমাদের এখান থেকে পাইকারি সেল দিয়ে থাকি। মিস্ত্রি ভাইদের যে কোনো কাজে নিয়ে আসলে আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি কোনো কাজে আটকে যান, আমাদের এখানে আসবেন, অবশ্যই আপনারা হেল্প পাবেন। বিস্তারিত যদি কোনো কিছু বুঝতে অসুবিধা, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সহযোগিতা যতদূর পাওয়া যায় চেষ্টা করব।